রোলস রয়েস গাড়ি নিয়ে বাবা মাকে ৭ সমুদ্র পাড়ি দেওয়ালাম। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত এটাই, কারণ এবার আমি আমার সম্পূর্ণ পরিবারকে নিয়ে গিয়েছিলাম বিদেশ ভ্রমণে। ভয়ানক এক্সপেরিয়েন্স, মজাদার কিছু স্মৃতি, বাকেট লিস্টে থাকা সবগুলো অ্যাক্টিভিটিস করা এবং গভীর সমুদ্রের সুন্দর কিছু দৃশ্য নিজের চোখ দিয়ে দেখা। এবারের জার্নিতে আমার যেমন আনন্দ হচ্ছিল তেমন ভয় লাগছিল, কারণ আমাদের গোটা পরিবারের সবাই একসাথে বিদেশ ভ্রমণ। ইউএস মালাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমাকে প্রায়োরিটি পাস দেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এক্সাইটেড থাকলেও আমার মধ্যে একটা ভয় কাজ করছে। আর প্রত্যেকটা বার ফ্লাই করার সময় কিন্তু আমি আয়তাল কুরসি পরে নিই। এটা আমার মা আমাকে শিখিয়েছেন একদম ছোটবেলা থেকে। পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার একমাত্র ভাগিনা শালীন, যাকে আপনারা অনেকগুলা ব্র্যান্ডের ফটোশুটে দেখেছেন এই ঈদে। দেখতে দেখতে 4 ঘন্টা পর চলে আসলাম আমরা মালদ্বীপ এয়ারপোর্টে। আমি বলতেই ভুলে গিয়েছি আমাদের গন্তব্য ছিল মালদ্বীপ। ফ্লাইট অনেক ভালো ছিল। আমার বাবা মার মুখের হাসি দেখে বুঝতে পারছেন তারা অনেক বেশি হ্যাপি। আমার ভাই, আমার বোন জামাই, আমার ফ্রেন্ড থেকে শুরু করে সবাই একসাথে গিয়েছিলাম। আমি আগে থেকে হোটেল বুক দিয়েছিলাম মাফুসি আইল্যান্ডে ট্রাইটনে। আর ট্রাইটনে আমার পরিচিত হচ্ছে আমাদের সবার পছন্দের, মানে আমার পছন্দের, আমি যতবারই আসি ট্রাইটনেই আসি, দেলোর ভাই। তো দেলোর ভাই আমাদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করছে। আর আমার কাছে মাফুসি আইল্যান্ডে ট্রাইটন পেস্টিজ হোটেলটাই সব থেকে বেস্ট লাগে। আর আমি অনেক বেশি ডিসকাউন্টও পেয়েছিলাম। ওদেরকে আমি 100% রিকমেন্ড করতে চাই। আর এখানে বাঙালি বেশি হওয়াতে আপনি মনে হবে যে আপনি আপনার বাসাতেই আছেন। সবাইকে আপন আপন মনে হবে, পরিবারের মতো মনে হবে। তো আমরা হোটেল রিসেপশনে যাওয়ার পর ওয়েট করছিলাম রুম চেকিং এর জন্য। আমাদের 6th ফ্লোর দেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি অনেক বেশি টায়ার্ড থাকার কারণে আমি রুমের ভিডিওটা নিতে পারি নাই। তো আমার ভাগিনাকে দেখেন, ও কিন্তু অনেক বেশি দুষ্টু। এত ছোট, ঘুম থেকে উঠেই এই মালাটা ছিঁড়ে ফেলে। আর তারপরে আমরা চলে যাই ওদের ইনফিনিটি সুইমিং পুলে। এটা এত বেশি নাইস, এনভায়রনমেন্ট থেকে শুরু করে আপনার মনে হবে যে আপনি কোথাও একটা আছেন, হারিয়ে গেছেন। পুরোটা নীল সমুদ্রের মাঝখানে। শালীন তো অনেক বেশি এনজয় করতেছিল, দেখেন কি সুন্দর সুন্দর করে পোজ দিতেছে। আর রুমটা থেকেও সমুদ্র দেখা যায়, অনেক বেশি সুন্দর, অনেক বেশি নাইস। মাফুসি আইল্যান্ডের প্রত্যেকটা শপে এরকম একটা করে বার্ড পাবেন, খুবই সুন্দর, কালারফুল হীরামন তোতামন যেটা বলেন, লাইক এই বার্ডস গুলো অন পেয়ে যাবেন আপনি। আর আমরা একটা সুপার শপে গিয়েছিলাম, এই পেয়ারাটা দেখে আমার খেতে ইচ্ছা হলো, বাট এটা একটু পানি পানি খেতে, মানে স্মেলটা পেয়ারার মতোই, বাট টেস্টটা পেয়ারার মতো না, আমার কাছে লাগেনি। মানে বাংলাদেশি পেয়ারা অনেক বেশি মজা। তো আমি বিকিনি বিচে গেছিলাম, তো সেখানে অনেক অনেক মানুষ ছিল, বাট আমরা একটা সাইড দিয়ে ভিডিও করতেছিলাম যেটা কানি প্লাম বিচের সাথে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, অনেক সুন্দর একটা ভিউ, আমরা অনেক এনজয় করতেছিলাম ফ্যামিলি সবাই মিলে। আপনারা যখন আসবেন তখন আপনাদেরও ভালো লাগবে, আর প্রত্যেকটা মানুষ অনেক স্যাটিসফাইড হবে। আর নেক্সট ডে মর্নিং এ আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ট্রাইটনের ব্রেকফাস্ট গুলো অনেক টেস্টি। আর শালীন খেলা করতেছিল একটা বিড়ালের সাথে। আপনি মাফুসিতে সব জায়গায় এরকম কিউট কিউট বিড়ালের বাচ্চা পাবেন, মানে সম্পূর্ণ মাফুসি ভর্তি বিড়াল। তো আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল 7টায়, আর আমাদের 8টায় ছিল বোট। আমরা চলে গিয়েছিলাম আমার সব থেকে পছন্দের জায়গা সানশিয়া মুলিবুরি। এটা একটা রিসোর্ট। আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে আমরা এখানে চেক ইন করলাম। আমার কাছে কেন জানি বাজেটের মধ্যে এই রিসোর্টটা অনেক বেশি ভালো লাগে। আদমতলাটাও সুন্দর, বাট একটু ছোট, কিন্তু সানশিয়ামটা অনেক বেশি নাইস। আমি আমার মা বাবাকে এই রিসোর্টটা দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে, কিন্তু সত্যি বলতে এটা একদিনে এক্সপ্লোর করা পসিবল না। এটা যেমন সুন্দর দেখতে তেমন বড়। তো বিচের সাইডে, সেন্ট সাইডে এরকম সুন্দর জায়গা দেওয়া আছে, এবং আমার ভাগিনা এবং আশিক এখানে দোলনায় দুলতেছিল। আর আমার বাবা তার নাতিকে নিয়ে যে ঘুরতেছিল, আমরা ড্রাইভিং করতেছিলাম, ইভেন আমরা স্নোরক্লিং করতেছিলাম। ফ্যামিলি সবাই মিলে যখন স্নোরক্লিং করবেন তখন মনে হবে যে আপনারা পানির রাজ্যতে আছেন। ট্রাস্ট মি, আমার মা একটা কোরালও পেয়ে গেছে। সামুদ্রিক কোরালগুলো দেখতে এত বেশি সুন্দর, খুবই 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 সুন্দর। আর এখানে প্রত্যেকটা জায়গায় এরকম সুইমিং পুল পাবেন যেগুলো দেখতে অনেক বেশি আর্টিস্টিক, অনেক সুন্দর। কালার কম্বিনেশন থেকে শুরু করে ছবি তোলার জন্য একদমই পারফেক্ট। আমার মায়ের একটা ইচ্ছা ছিল, সে স্ট্রিং রে এবং শার্ক একসাথে দেখবে, বা দুইটা জিনিসই দেখবে আর কি। তো তার ড্রিমটা পূরণ হয়ে গেল মালদ্বীপে এসে। তাই সেই স্ট্রিং রেও দেখতে পেলো এবং শার্কও দেখতে পেলো, একদম আমাদের হাতের কাছেই ছিল। ইভেন আপনি চাইলে ওদেরকে টাচও করতে পারবেন, কারণ ওরা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত নার্স শার্ক, যারা মানুষদেরকে কামড়ায় না, স্ট্রিং রে গুলো সেম। সো এবার মালদ্বীপের সব থেকে বেশি এক্সক্লুসিভ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে রোলস রয়েস কারের সাথে এরকম পানির মধ্যে
স্পিড বোর্ডের মতো করে বেসিক্যালি এটা রোলস রয়েস কারের ডিজাইনে বানানো একটা কার জেট স্কি। আপনারা যারা এর আগে জেট স্কি চালাইছেন তারা হয়তো বা জানেন যে জেট স্কি কতটা মজা লাগে। তো জেট স্কি থেকে আমাকে এর আগে আমার ফ্রেন্ড আশিক কিন্তু ব্যাংককে ফালাই দিছিল, এই জন্য আমি জেট স্কিতে না উঠে এই জেট স্কি কার যেটা আছে সেটা এনজয় করতেছিলাম আব্বু আম্মুর সাথে। আর ও আলাদা করে জেট স্কি নিয়েছিল ও চালানোর জন্য, ড্রাইভ করার জন্য। মালদ্বীপে আসার পর আপনি কালো হবেন না, সানট্যান হবে না এটা ভাবাই যায় না। আমার হাত পা দুইটাই কয়লার মতো কালো হয়ে গিয়েছে, যেটা আমি ঠিক করব আমার লুক চেঞ্জ স্যালনের নতুন ব্রাঞ্চ গুলশান থেকে। গুলশান 2-তে আমাদের নতুন স্যালন চালু হয়ে গেছে। তো রাতের বেলা আমরা অনেক এনজয় করতেছিলাম মালদ্বীপের ট্রেডিশনাল গান এবং কনসার্টে। ওরা অনেক বেশি এনজয় করে, আমরা ওদের সাথে এনজয় করতেছিলাম আমার ফুল ফ্যামিলি। আমার টিকিট এবং হোটেল বুকিং করেছিলাম দ্য ট্রাভেল গ্রুপ টিটিজি থেকে, বরাবরের মতো। দ্য ট্রাভেল গ্রুপ আপনার বন্ধুর মতো সেবা। আমি ট্রাইটন হোটেলের লিংক এবং টিটিজির লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, যেন আপনাদের সুবিধা হয় ওদের কাছ থেকে সেবা নিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।